প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, দেশের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়ে এবার শুরু হলো নতুন খেলা। হাসিনা কাদেরের ঘোষণা, ভারত বাংলাদেশ বন্ধুত্ব বিশ্বের রোল মডেল। হাসিনার মন্ত্রীদের মুখের বুলি, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, এসব কথা অনেক শুনেছেন। হাসিনাকে আজীবন ক্ষমতায় বসিয়ে রাখার আশ্বাস দিয়ে দুই পক্ষের সমঝোতা শুরু। এবার বাংলাদেশের সকল সম্পদ লুট করে, দেশের অর্থনীতি ধ্বংস করে, বাংলাদেশের সীমান্ত খুলে দিয়ে দেশটাকে ছিঁড়ে ভিড়ে অবাধে 7 রাজ্যে চলাচলের পাকাপোক্ত ব্যবস্থা করা এবং ভারত নির্ভর অকার্যকর দেশ ও ভিক্ষুকের জাতিতে পরিণত করা। ভারত বনে গেল হাসিনার পরম বন্ধু, বন্ধুত্বের বিশ্বের রোল মডেল। ভারত সরকার পেয়ে গেল আসল মৌকা। বাংলাদেশের পোশাক শিল্প, জিডিপি, উর্বর মাটি, প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য, রত্নগর্ভা বঙ্গোপসাগর, পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনা, জীবনমান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংস্কৃতি, বৈদেশিক রেমিটেন্স, এসব দেখে আগ্রাসী শক্তি রীতিমতো ঈর্ষান্বিত ও দিশেহারা ও ভয়ে জ্বলে পড়ে যাচ্ছিল। বাংলাদেশকে ভুটান, সিকিমের মতো কার্যকর দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে হাসিনার সাথে সলা পরামর্শ করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুসংগঠিত সেনাবাহিনীকে ধ্বংস করে আগ্রাসী দেশের আসল স্বার্থ উন্মোচন হয়ে গেল। দেশের সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত রেখে খুলে দিয়ে অবাধে মাদকদ্রব্য, হেরোইন, গাঁজা, পচা পরিত্যক্ত খাবার, বিষাক্ত ঔষধ, বিষাক্ত পশু ও মাছের খাদ্য, পচা কাপড়, মোয়ামরির মতো ইয়াবা, ফেন্সিডিল, যা যুব সমাজকে পঙ্গু করার অস্ত্র, যার বিনিময়ে ডলার এবং ডলার পাচার। এর জন্য রয়েছে সীমান্তে ঘেঁষে শত শত মাদক উৎপাদনের কারখানা এবং চোরাকারবারি। এইভাবে দেশটাকে ভারতের কাছে উলঙ্গ করে তাদেরকে দেশের অভ্যন্তরে লুটপাটের লাইসেন্স দিয়ে দিল। বাংলাদেশের কোনো প্রাইভেসি থাকলো না। হাকালুকু হাওয়ারে মাছ মাংস মৃত্যুর পেছনে প্রধান কারণ ছিল ভারত থেকে বন্যার স্রোতের সাথে সরবরাহকৃত তেজস্ক্রিয় ইউরেনিয়াম। এমনিভাবে ভারত থেকে আমদানিকৃত সকল বিষাক্ত খাদ্য, রাসেল ভাইপার, জঙ্গলি বানর, সলা, দেশীয় মাছের পোনা ধ্বংস করার জন্য সাকার মাছ সহ বিভিন্ন বিষাক্ত ভাইরাসযুক্ত তেজস্ক্রিয় পদার্থ ঢুকিয়ে কোটি কোটি মানুষ মেরে ফেলে অথবা পঙ্গু বানানোর চক্রান্ত এগিয়ে যাচ্ছিল। ভোলার দক্ষিণের চরগুলিতে এক রাতে হাজার হাজার গরু, মহিষ, ছাগল মৃত অবস্থায় দেখা যায়। উত্তরবঙ্গের জৈব সারের জাপানি কৃষি উদ্ভাবক হত্যা, রান্নাঘরের ফ্লানো, রান্নাঘরের যে খাবারগুলি, কাঁচা খাদ্য, তরিতরকারির টুকরা যে ফেলে দেই, ওগুলার মাধ্যমে সার বানিয়ে উন্নত কৃষি উদ্ভাবন শুরু করেছিলেন। উত্তরবঙ্গের জৈব সারের জাপানি কৃষি উদ্ভাবক হত্যা, যিনি নাকি আমাদের ফেলে দেওয়া আবর্জনা থেকে জৈব সার বানিয়ে কৃষি উদ্ভাবক, উন্নত মানের কৃষি উদ্ভাবক করার পথে হাঁটতেছিলেন। পলিআর্টিজনে বিদেশি উদ্যোক্তাদের হত্যা, একই সূত্রের গাথা। বাংলাদেশে এখন 3-4 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। বাংলাদেশের যেখানেই অর্থনৈতিক সম্ভাবনা সেখানেই আগ্রাসীদের হামলা। বিশ্বায়ন থেকে দূরে রাখার জন্য বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরের উপকূলের চুরি ডাকাতি ঘটনাবলীকে সোমালিয়ার পাইরেসি বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। বিশ্বায়ন থেকে দূরে সরিয়ে রাখার জন্য বাংলাদেশিদেরকে বঙ্গোপসাগরের উপকূলে যত ধরনের চুরি ডাকাতি, হাইজাক, ট্রলার ডাকাতি, এইসব ঘটনাগুলিকে সোমালিয়ার পাইরেসি বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। তার মানে বাংলাদেশিরাই এগুলা করছে বলে প্রচার করছে। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের অবগতির জন্য হাসিনার বন্ধুত্বের রোল মডেল ভারতের উপহার স্বরূপ তার বন্ধুর চক্রান্তে
বাংলাদেশ এশিয়ান হাইওয়ে থেকে বাদ পড়েছে। যুক্তরাজ্য থেকে 4,52,000 বাংলাদেশিকে বহিষ্কারে আগ্রাসী দেশের ষড়যন্ত্র চূড়ান্ত হচ্ছিল। ইন্ডিয়ার পরম বন্ধু হাসিনা একটি কথা বলে নাই। 40,000 বর্গমাইল সমুদ্র সীমা ভারত দখল করে নিতে চাচ্ছে, যেটা আমাদের সমুদ্র সীমা। ভারতের সাথে আন্তর্জাতিক কোর্টের মামলা কি অবস্থায় আছে বা হাসিনা সরকার কি করেছে বাংলাদেশ জানে না। হয়তো বন্ধুত্বের খাতিরে দীপুমণিকে পাঠিয়ে হাসিনা মামলা উঠিয়ে নিয়েছে কিনা দেশবাসী কিছুই জানে না। বাংলাদেশকে পাশ কাটিয়ে ইন্ডিয়া চায়না প্ল্যানেট বাঁধ তৈরির সমঝোতায় এগিয়ে যাচ্ছে এবং যা কার্যকর হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা। সবচেয়ে বড় ব্যাপার, আন্তর্জাতিক আদালতে আমাদের সমুদ্র সীমার দ্বিতীয় পর্যায়ের মামলা এখনো জার্মানির আন্তর্জাতিক আদালতে। হাসিনার আমলে এটা কি করে আসছে সেটা জরুরি ভিত্তিতে সমস্ত জনগণের পক্ষ থেকে আমি বর্তমান সরকারকে অনুরোধ করছি এটার সঠিক তদন্ত এবং সেখানে সঠিক টিম পাঠিয়ে জাতির কাছে চূড়ান্ত ঘোষণা করা হোক। 8 জানুয়ারি 2004 ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা, ভারতে 3 কোটি বাংলাদেশি অবস্থান করছে। তাছাড়া আসাম থেকে 2 কোটি মুসলমানকে বিতরণের প্রক্রিয়া শুরু। 9 ডিসেম্বর 2011 বোস্টন ইউএসএ থেকে ভারতের জনতা পার্টির নেতা বলেছিলেন সিলেট ও খুলনা ভারতের দখলে নেওয়া উচিত। ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেন বাংলাদেশ সৃষ্টি ভুল ছিল, আমাদের 7 রাজ্যে চলাচলের অসুবিধা হচ্ছে। ভারতে অবস্থানরত মুসলিমদের ভোটাধিকার তুলে নেওয়া উচিত। সেই লক্ষ্যকে সামনে রেখেই চলছিল হাসিনা মোদির খেলা। বিডিআর হত্যার পর বাংলাদেশ ভারত সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত করে খুলে দেওয়া হলো। মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন সীমানা দিয়ে চলছিল হাজার হাজার ভারতীয়দের অনুপ্রবেশ। প্রিয় দেশবাসী, আপনারা শুনে থাকবেন এর মধ্যে হাসিনার পাচাটা কুকুর কাদের বলেছিল, যাকে সবাই কাউয়া কাদের বলেন। বিএনপি আমলে ভারতে যাওয়াদের বাংলাদেশ ফেরত নেবে। স্থায়ীভাবে এই পরিকল্পনা সফল করতে বাংলাদেশের সকল জেলা উপজেলা, গ্রামে গঞ্জে, শহরে আনাচে কানাচে ইসকনের মতো ভয়ঙ্কর হিন্দু মৌলবাদীদের ঘাঁটি বসিয়ে দিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। ভোট বাক্স বানানোর জন্য ভারত থেকে 3-4 কোটি ভারতীয়দের স্থায়ীভাবে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য এসব ভারতীয় হিন্দু ব্রিটিশ পাকিস্তান বা বাংলাদেশের স্বাধীনতার পর তখনই তাদের সহায় সম্বল বিক্রি করে সকল সম্পদ পাচার করে স্বইচ্ছায় ভারতে চলে গিয়েছিল। তাদেরকে আবার বৈধতা দিয়ে বাংলাদেশে ঢুকানোর মোদির চক্রান্ত সফল করা হচ্ছিল। বাংলাদেশের মানুষকে উৎখাত করে ভারতীয়দের পুনর্বাসন করে হাসিনা শুধু আজীবন ক্ষমতা থাকার পারমিট নিয়ে 18 কোটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেশের প্রতি ইঞ্চি মাটি তাদের কাছে উন্মুক্ত করে দেশকে ভারতের কাছে ন্যাংটা করে দিয়েছে। প্রিয় দেশবাসী, ভারত সরকার হাসিনাকে হাতে নিয়ে ঠান্ডা মাথায় দেশের অর্থনীতি যাতে মাথাচাড়া দিতে না পারে সেই লক্ষ্যে বাংলাদেশে হাসিনার নিরাপত্তার অজুহাতে সর্বস্তরে লক্ষ লক্ষ ভারতীয় কারবারি এবং রয়ের মতো সুদক্ষ বাহিনী ঢুকিয়ে দিল। কিন্তু এরা হাসিনাকে বিশ্বাস করলো না। এরা বাংলাদেশ আর্মি, ডিজিএফআই, বিডিআর, র্যাব, ডিবি, পুলিশ এদেরকে মনিটরিং করার জন্য সর্বস্তরে ভারতীয়দের মোতায়েন করে দিয়ে এবং হাসিনার মুখ বন্ধ করে এরা শুরু করে দিল আরো ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ খেলা। একটার পর একটা স্টিম রোলার শুরু হয়ে গেল বাংলাদেশের উপর। লক্ষ লক্ষ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া, অবাধে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের গুলি করে হত্যা, সেনা হত্যার পর বিডিআরের নাম বদলিয়ে বিজিবি এবং যুবলীগ ছাত্রলীগ হইতে বিসিএস ক্যাডার বানিয়ে বিভিন্ন প্রশাসনে অফিসার পদে এবং বিজিবি, র্যাব, পুলিশ বাহিনীতে নিয়োগ দেয়া হলো।
যেটাকে রক্ষী বাহিনীর আদলে বানানো হইতেছিল। এদিকে মোদির মদদে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আলাদা রাষ্ট্র, স্বাধীন বঙ্গভূমি প্রতিষ্ঠার জন্য বঙ্গসেনা নামক সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা কাঁধে ঢুকিয়ে দেওয়ার কার্যক্রম চলছে, যার কারণে 31 জুলাই 2009 হাসিনা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করে সীমানা অরক্ষিত করে খুলে দেয়। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, ভারতীয় বাংলাদেশের সব গোয়েন্দা কার্যালয়ে অফিস করছে। পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, সেনাবাহিনী, আইন বিভাগের অবৈধভাবে ভারতীয়দের নিয়োগ দিয়েছে। সাবমেরিন কেবলের মাধ্যমে দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ করে ইলেকট্রনিক নজরদারি সহ ভারত বিরোধীদের বিডিআর হত্যার জের ধরে ধারাবাহিকতা চলছিল। ভারতের আসাম সীমান্তের করিমগঞ্জে মুসলমানদের কাঁটাতারের বাইরে ঠেলে দিয়ে বাংলাদেশের সীমানায় রেখেছে। এত ষড়যন্ত্রের পরেও প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স, পোশাক শিল্প এবং অন্যান্য জাতীয় আয়ের সম্ভাবনা দেখে আগ্রাসীরা হিংসায় ও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। কোনোভাবেই বাংলাদেশের অর্থনৈতিক উত্থানকে থামানো যাচ্ছে না। তাই সুদূর প্রসারী চক্রান্তের মাধ্যমে 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য খালি করে লক্ষ লক্ষ রোহিঙ্গা ও ভারতীয়দের বাংলাদেশে ঢুকিয়ে দেয়, যাতে করে শ্রীলঙ্কার মতো লাইক তামিল টাইগার বাংলাদেশের অর্থনীতির উপর চাপ পড়ে। ভারতীয় রয়ের নিয়োগকৃত দালাল তোফায়েল সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে যুদ্ধ নয়, ওদেরকে ভাষান্তরে পুনর্বাসন করা হবে। রেহানা বলেছিল 16 কোটি মানুষকে খাওয়াতে পারলে 50 লক্ষ রোহিঙ্গাকে খাওয়ানো যাবে। জাতিসংঘ সহ বিশ্বের প্রত্যেকটি দেশ রোহিঙ্গাদের বিতাড়িত করার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু ভারত বিরোধিতা করেছে। এরপরেও ভারত বাংলাদেশের সম্পর্ক বিশ্বের রোল মডেল। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গা ও ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে সারা দেশে ছড়িয়ে পড়েছে। হয়তো আজীবন ক্ষমতা থাকার অভিলাষে আগ্রাসীদের পরামর্শ মোতাবেক ভোট ব্যাংক